মানুষ ঠিকই বলে সৎ ভাই কখনো আপন হয় না। সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো আমার হাতে মেহেদির রঙও মুছেনি, আর বিধবা হওয়ার 6 মাসের ড্রেসও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না দয়া করে। আপনার যদি আমাকে মেনে না নেওয়ার ইচ্ছা থাকে, তবে আপনার ভাই মারা যাওয়ার 6 মাস পরই বিয়ে করলেন কেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে। সে উত্তর দিল, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো আপনার ভুলে যাওয়ার কথাও না। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি বিয়ে না করতাম তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো? আপনার সন্তানকেও ছুঁড়ে মারতো রাস্তায় আপনার মতো, কেউ ফিরেও তাকাতো না। এটা ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কালই দেশ ছাড়ছি, বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টাও করবেন না এবং অযথা নখ দিবেন না। আমার আর বলার ভাষা নেই, মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। এই জীবন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা, সেখানে জ্বলে যাও পুড়ে যাও তাও থাকতে হবে, এটাই জীবন। মাত্র 6 মাস আগে 3 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে। আমার বয়স মাত্র 21 বছর। জীবন যেন এখানেই থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়াতে যেন উঠে পড়ে লাগে। এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয়। তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করে। আমার স্বামীর নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না, সেখানে সৎ ভাই যে দয়া করলো, এটাই আমার ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে? অহেতুক ওনার জীবনও নষ্ট, আমার জীবনও নষ্ট। নির্ঘুম রাত কাটলো। সকাল 8টা, মেয়েকে নিয়ে বসে আছি। আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছে। উনি আজ 11টার ফ্লাইটে দুবাই চলে যাবেন। উনি পেশায় একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নাই মামনি, তোমার সব দায়িত্ব আমার। সবার থেকে বিদায় নিল, শুধু আমার চোখের দিকে তাকালোও না। উনি চলে গেলেন। আমি শুধু নীরবে দেখছি। কবুল বলা স্বামী যত যাই হোক, অদৃশ্য মায়া টান কেমন যেন অনুভব করছি। আমার শাশুড়ি আমায় বললেন, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম। ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না। আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনো সালামও দিতাম না। আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি আর ননদনসরা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল ওরা আমাদের শত্রু, ওদের সাথে ভালো ব্যবহার করবে না। ওদের সাথে তেমন দেখা হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন। 2টা বউকেই 2 বাড়িতে রেখেছেন। ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো। তবে আমার সাবেক শাশুড়ির ছেলেমেয়েরাই ঝগড়া করতো বেশি, ওনারা করতো না। তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা 2 কথা বলে নাই। দুপুরে আমার শাশুড়ি আমাদের খেতে ডাকে। আমি মেয়েকে কোলে নিয়েই খাচ্ছি। মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায়। উনি বললেন, মেয়েকে আমাকে দাও, তুমি ভাত খাও। আমি খেয়ে আবার রুমে চলে আসি। এ বাড়িতে আসার পর থেকেই শুধু রুমেই থাকি। কেউ কোনো কথা বলে না আমার সাথে, শুধু খেতে ডাকে। খাওয়া শেষ হলে আবার রুমে চলে যায়। রাত 8টার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে উসমান জানায় তিনি পৌঁছেছেন। আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম, রান্নাঘরে তখন শুনতে পেয়েছি।